হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে থেকে আবার আমার ডিউটি শুরু হয়ে গেছে। আমার ডিউটি মানে হচ্ছে আমার মেয়ের স্কুল খুলে গেছে। তো মেয়ের স্কুল ওপেন হয়ে যাওয়া মানে সকাল সকাল আমারও কাজকর্ম শুরু হয়ে যাওয়া। আমি সকালবেলা স্নান টান করে মেয়েকে স্নান টান করিয়ে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে তারপরে চলে এসেছি ওকে স্কুলে দিতে। স্কুলে ড্রপ করে দিয়ে আমি একটু বাজার দোকান করলাম, এখান থেকে দুধ নিলাম। এই দোকান থেকে আমি জেনারেলি দুধ, দই, ব্রেড এসব নিই। নিয়ে একটুখানি ব্রেডও নিলাম, নিয়ে চলে এলাম বাড়িতে। সেই কোন সকালবেলা স্নান হয়ে গেছে 6:15-র মধ্যে দেখো, আর আমি এখনো পর্যন্ত জল ছাড়া কিছুই খাইনি। তো এইবার আমি হচ্ছে ব্রেকফাস্টে ব্রেড বাটার আর সঙ্গে 1 কাপ কফি নিয়ে বসে গেলাম। এই সুন্দরভাবে যদি কফি একটা না খাওয়া হয়, সকালটা কি করে শুরু হয় বলো তো? এই প্রচণ্ড ঠান্ডায়। হ্যাঁ, ঠান্ডাটা গত 2-1 দিন একটু কম, কিন্তু যাই বলো আমার কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগে, মানে শীতকাল আমার বেশ পছন্দের। তারপরে দেখো একটু রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। প্রথমে চলে গেছিলাম মেয়েদের একটু শাড়ি কিনতে। শাড়ির দোকানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তো শাড়ি টাড়ি কিনে নিয়েছিলাম। নিয়ে তারপর বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে একটুখানি বড়বাজার। বড়বাজারে গিয়ে ভিকারামের দোকানে চলে এলাম। আর তানিয়া বলছে কতদিন পর আমি তোর ব্লগে। আমি বললাম হ্যাঁ। যাই হোক, তারপর ভিকারাম থেকে এখানে একটুখানি পনির পকোড়া, একটু ভেজিটেবিল চপ, গাজরের হালুয়া এই সমস্ত অর্ডার করে 2 বন্ধু মিলে খাওয়া দাওয়া করলাম। করে তারপরে গেছিলাম একটা দোকানে, যেখানে এরকম সুন্দর সুন্দর সোনার জিনিসপত্র পাওয়া যায়। তানিয়া এটা দেখছিল, সামনে ওর বিয়েবাড়ি আছে বলে কেমন লাগছে আমাকে দেখ এইসব করছিল। এখানে দেখো কত গয়না, দেখেছো? তো যাই হোক, ওখান থেকে একটা ও কানের দুল কিনলো, আরও 2-1টা জিনিসও কিনেছে। যা যা ছিল। আর তোমাদের এখানে কি ভালো লাগছে সব থেকে একটু জানিও। দেখো হাতের চূড়, বড় বড় মুকুট, কত কি আছে জিনিসপত্র। তারপর ওখান থেকে এলাম হচ্ছে লস্যির দোকানে। এটা তানিয়াদের, মানে তানিয়াই নিয়ে এলো এই দোকানটা, আমি ঠিক চিনি না। বড়বাজারের ভেতরে একটা দোকান। তো এখানে এসে দেখলাম রাবড়ি ওখানে বানানো হচ্ছে, আর অনেক দিন পর মাটির ভাঁড়ের লস্যি। আহা, বিশ্বাস করো মানে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, পুরো গলার শান্তি। তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এলাম ফিরে। দেখো কষ্ট করে সকালবেলা উঠে আলুর দম, কড়াইশুঁটির কচুরি সব বানিয়ে দিয়েছি। আমার মেয়ে টিফিন ফেরত নিয়ে চলে এসছে, বললো আলুর দম না গুড় নিয়ে যাবো। গুড়টাও নিয়ে চলে এসছে, একটা কচুরি খেয়েছে, একটা নিয়ে চলে এসছে। এখানে বাবুকে একটু বকেছি বলে মুখ ঘুরিয়ে বসে বসে কেক খাচ্ছে স্কুল থেকে এসে। বলো সকালবেলা উঠে তাড়াহুড়ো করে দিই, আর যদি না খায় তাহলে রাগ হবে না? বলেছি বলে আর রাগ হয়ে গেছে। তারপরে ধরে ঘুমটুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন সন্ধ্যেবেলা একটুখানি ও মুসলি খেলো। খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি। গিয়েছিলাম হচ্ছে একটু মিষ্টির দোকানে, একটু মিষ্টি ফুল সব নিয়ে এলাম, কারণ কালকে মকর সংক্রান্তি, পুজো দেবো মা লক্ষ্মীর, সেই জন্য। তারপরে দেখো এসে আমি এখানে রান্নার জোগাড় করছি, আর সোনামা ওদিকে পড়তে বসেছে। এই সময়টা এত তাড়াহুড়ো থাকে না, সন্ধ্যেবেলা রান্নাটা না করতে পারলেই ভালো হয় আর কি। বাট কী করবো, তারপরেও একটু ওকে পড়ালাম। পড়িয়ে ঠরিয়ে এসে এখানে দেখো ভাজি, গরম গরম কড়াইশুঁটির কচুরি। আজকে ডিনারে এটাই ছিল আমাদের মেনু, কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। তো চলো এইভাবে আজকে দিনটা শেষ করি। তোমাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই করে লিখে জানিও। দেখে নাও ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বানিয়েছি। আর তোমরা প্লিজ জানিও কেমন লাগে। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সবাই খুব ভালো থেকো। টাটা।